হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আমরাও ভালো আছি। মানে এখন দুপুরবেলা বাজে 1:20। হ্যাঁ, 1:20 বেজে গেছে। তো স্নান করে চলে এসেছি। আর সকাল থেকে একদম বোরিং যাচ্ছে দিনটা। চারিদিকে বৃষ্টি, জল জল অবস্থা, বাইরে তো বের হতেই পাচ্ছি না। আর তো স্নান টান করে আসলাম, অফিসেও আজকে যেতে পারিনি। আর যাই হোক, এখন যাব পুজো করতে। তো পুজো করব, তারপরে আজকে লাঞ্চে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে আগে পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আজকে লাঞ্চে কি কি রয়েছে। অবশ্যই বুঝতেই পারছো, বৃষ্টির দিন খিচুড়ি তো হবেই মাস্ট। আর কি কি করেছে মা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে পুজোটা করে নিই। দেখো, আম ভিজিয়ে দিয়েছি সকালবেলাতেই, কারণ জানো আমের তো মুখের কাছে আঠা থাকে, আর ভিজিয়ে খেলে তবেই, মানে ভিজিয়ে তারপরে কেটে খেলে তবেই ভালো থাকে। তো যাই হোক, এখন গপুকে দেব আম। সকাল সকাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন একটা আম কেটে গপুকে দেব, আর তারপরে পরে কাটা যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরে এখনও সেই রকমভাবেই ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে। আর রাস্তায় তো জল উঠে যাবে মনে হচ্ছে আজকের মধ্যে। যদি এরকম বৃষ্টি হতেই থাকে তো রাস্তায় জল উঠতে আর বেশিক্ষণ না। কিন্তু গাছপালাগুলো ভীষণ খুশি হয়েছে, ওদেরকে দেখেই মনে হচ্ছে ওরা এত সুন্দর আনন্দ পেয়েছে। আর পাতাগুলো এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে না, কি বলবো। আমাদের তো বাড়িতে কাঠের জালে রান্না হয় না, কিন্তু আশপাশে হয়। আর সেই ধুলো টুলো পড়ে একাকার অবস্থা হয়ে যায়, গাছের পাতাগুলো দেখতেও কেমন একটা লাগে। তো আজকে বেশ গাছগুলোকে দেখে খুব খুশি মনে হচ্ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি, এখন আম কাটছি। আর আজকে গপুকে, কার্তিককে, সব ঠাকুরদেরকে আমি দেব আম। তো বাপি এনেছিল আম, তো সেই জন্য ভাবলাম যে ওদেরকে একটুখানি দিয়ে দিই। বছরের প্রথম জিনিস আজকে আসলো, মানে কালকে এসেছে, সরি। তো যাই হোক, আমরা খাওয়ার আগে আগে ঠাকুরদেরকে দিলাম, তারপরে আমরা ওটাকেই খাবো। আর এই যে আমি আম কাটতে এমনিও পারি না, আবার ছুরি দিয়ে কাটছি, তো এবড়ো খেবড়ো যেরকম পেরেছি কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ গোপুসোনাকে দিয়ে দিয়েছি আটি, কারণ আমি নিজেও আমের আটি খেতে ভালোবাসি। তো ওই জন্য ভাবলাম আমার গপুকেও আমি আটি দিই, কারণ আমারই তো ভাই, তো আমি যেটা ভালোবাসি ও নিশ্চয়ই ওটাই ভালোবাসবে। তো যাই হোক, সবাইকে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার ছেলেকেও দিয়েছি। আর সুন্দর করে পুজোটা করে নিলাম। এবারে মা কি করছে চলো দেখি। রান্না হচ্ছে তোমার? এইটা পাপড় ভাজছি। পাপড় ভাজাটা বাকি ছিল? বাহ, অনেকগুলো পাপড় ভেজেছো। তাহলে আজকে কি কি আছে লাঞ্চ মেনুতে? ওই তো দেখো, খিচুড়ি, মাছ ভাজা, পাপড় ভাজা, আর আর কিছু করিনি। চাটনি আছে, খেলে যদি খাও বের করবো। আলু ভাজা করোনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু ভাজা করব। আলু ভাজা করেছো? বাহ। আর আমার খিচুড়ি দিয়ে আলু ভাজাটা খেতে বেশি ভালো লাগে। আলু ভাজা করেছি দেখো। খিচুড়ির আলু প্লাস আলু ভাজা দুটোই আমার ভালো লাগে খেতে। তো আলু দিয়েছি, আলু ভাজাও করেছি। আহা হা, দেখতেই পাচ্ছ একদম থকথকে খিচুড়ি হয়েছে। আর আলু ভাজা, মাছ ভাজা, আর পাঁপড় ভাজা, তাই তো? আকাশে মেঘ আর সুন্দর একটা বৃষ্টি, আর তার সাথে এরকম ধোঁয়াটা গরম খিচুড়ি খেতে কারই না ভালো লাগে। আমার তো দুর্দান্ত লাগে। আর আমার খিচুড়িটা নিরামিষের থেকে আমিষটা খেতে বেশি ভালো লাগে, মানে পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়ে যে মা করে। আর তার সাথে যদি হতো ইলিশ মাছ ভাজা, তাহলে তার কোনো কথাই হতো না। কিন্তু ইলিশ মাছ যেহেতু ছিল না, ছিল আজকে রুই মাছ, তো রুই মাছটাই ভাজা করে নিয়েছে মা। আলু ভাজা, আহা কি সুন্দর স্বাদ, এর স্বাদের কোনো ভাগ হবে না। দি চা খাওয়া হচ্ছে? সুবর্ণা দি চা খাওয়া হচ্ছে? ঘুম হলো? আপনি তো ঘুমাচ্ছেন না। আমার ঘুম হচ্ছে না। কেন? বলতে হবে, কালকে ডাক্তারের কাছে গিয়ে সবটা বলবে না? ডাক্তারকে বলতে হবে যে ঘুম কেন হচ্ছে। আর আপনি তো ভালোই ঘুমাচ্ছেন, না? 3 ঘন্টা টানা ঘুম দিয়েছে, দুপুর 3টে থেকে 6টা অবধি। আবার হাসছে, কখন থেকে বলছি ভাবি ওটো চা খাবো, আবার হাসছে। ঘুম হয়েছে আপনার? আবার ঘুমাবে? একটা ভালো বই খুঁজে রেখেছি যে আমি ইউটিউবে। মুড়ি খাবে? এই দেখো মুড়ির ডাব্বা বিছানায় নিয়ে বসে পড়েছে। এটা বিস্কিটের ডাব্বা, এটা বিস্কিটের ডাব্বা। আমরা এখন বাইরের ঘরে না বসে সব ভেতরের ঘরে বসছি। বলছে আমার ঘরটা নাকি ওরা দুজনে দখল করে এসে বসে আছে। কি আর করা যাবে, বলে আমার বিছানা আমার ঘর, আমার মা বাবা দখল করে। আমার বিছানা আমার ঘর। তো একটুখানি বাইরে গিয়ে শর্টস ভিডিও করছিলাম কতগুলো,
ওই যেটা সকাল থেকে পরেছিলাম ইয়েলো গাউনটা, ওটা পরেই তারপরে চেঞ্জ করলাম। ভাবলাম একটু যাবো সারেঙ্গাবাদে, একটু এটিএমে যাওয়ার ছিল, কিন্তু ওয়েদারটা ভালো না, তো তো সেই কারণে এটিএমে আর এখন যাচ্ছি না। কালকে সকালে অফিস যাওয়ার সময় টাকা তুলে আমি যে সাইকেল গ্যারেজে সাইকেল রাখি ওখানে রেখে টাকা তবে আমি যাব, কারণ মা কালকে ডাক্তার দেখাতে যাবে। আর যাওয়ার সময় বেকার তাড়াহুড়ো হবে, হ্যাঁ তাড়াহুড়ো হয়ে যাবে, আর বাপি তো টাকা তুলতে পারে না এটিএম থেকে। অনেকবার দেখাবো বলেছি, উনি শিখতে চাইছেন না, তো দেখে নিলে আমি মানে মনে হচ্ছে তুমি শিখে যাবে, ঠিক আছে একদিন দেখে নিও, দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দরভাবে বুঝে যাবে, শিখে নিলে ভালো হয়, তাই না? এই আছে নালে ঝামেলা নেই। সবসময় আমার পক্ষে সম্ভব হয় না গিয়ে টাকা তুলে নিয়ে আসি বা কিছু। আর ডাক্তারের চেম্বারে তো ফোন পে হবে না, তাও অটোতে ফোন পে হয়ে যাবে। অটো যে কাকুর আছে, কাকুর সাথে যাবে, অটোতে ফোন পে হয়ে যাবে, কিন্তু ডাক্তারের চেম্বারে তো আর ফোন পে হবে না, ওখানে ক্যাশ লাগবে। 400 টাকা ভিজিট না, 400 টাকা করে ক্যাশ লাগবে। তো যাই হোক, টাকা তুলে ওই গ্যারেজের কাকুর কাছে রেখে যাব, যাওয়ার সময় নিয়ে নেবে মা বাপি। আমি চা খাই, আবার পরে কথা বলছি, ঠিক আছে?